শরিকদের সাথে নিয়ে একেবারে রাজনীতি করার ক্ষেত্রে বিএনপির সঙ্গে যারা আছে বিএনপি তাদেরকে আসলে কিভাবে ট্রিট করছে, আবার জামাতের সঙ্গে যারা শরিক আমরা দেখতে পাচ্ছি তা জামাত কিভাবে আসলে ট্রিট করছে, আপনার কাছে দুটার মধ্যে তফাৎটা কিরকম? তারেক রহমান সাহেব যে রাজনৈতিক দল তাদের শরিকদের সঙ্গে বৈঠক করেছেন এটা অবশ্যই ইতিবাচক, এবং তিনি নিজেই বলেছেন যে তিনি ভোলেন নাই যে রাজপথে যারা একসাথে ছিলেন। এবং আরও একটি খুব বোঝবার মতো একটা বিষয়, তিনি গুপ্ত বলে একটি রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ বিরোধিতা যাদের সঙ্গে এখন রাজনৈতিক বিরোধিতা তাকেও তিনি শনাক্ত করেছেন সরাসরি। যারা সংসদীয় বিরোধী দল তাদেরকেই আসলে তিনি গুপ্ত বলেছেন। এবং এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে যেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে যে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে তরুণ ছাত্র সংগঠন ছিল, আমরা অনেক নেতাকেই জানি যে তারা শিবিরে ছিল এবং ছাত্রলীগে তারা গুপ্ত হিসেবে ছিল, নানানভাবে তারা আত্মপ্রকাশ করেছে। যখন প্রধানমন্ত্রীর মতো একটা জায়গা থেকে এই বিষয়টা সরাসরি স্পষ্ট করা হয়, তখন কিন্তু এক ধরনের রাজনৈতিক বর্ণনাও আমরা জানতে পারি যে হ্যাঁ, আমাদের মনে আছে, আমাদের স্মরণে আছে যে বিভিন্ন সময়ে আপনারা লুকোচুরি করেন, যেটাকে আরও সোজা বাংলায় বলে আপনারা মুনাফিকি করেন। কাজেই তার বার্তাটি পরিষ্কার। প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন যে মুনাফিকির রাজনীতির বিরুদ্ধে তাদের একটা স্পষ্ট অবস্থান আছে। এবং এটাও আরও ইতিবাচক যে যত ছোট দলই হোক না কেন তিনি গুরুত্ব দিচ্ছেন। যেই দল আকারে ছোট কিংবা কর্মীর সংখ্যায় ছোট, কিন্তু একই সমতলে সকলেই বসছেন।